হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয় আমরা আলোচনা করব জুন মাসের একদম শেষ মুহূর্ত, অর্থাৎ আমরা আলোচনা করতে চলেছি 30 জুন 2025 থেকে 6 জুলাই 2025। আর এই সময়টুকুর মধ্যে মাত্র 3টি রাশির জাতক বা জাতিকাদের জন্য ভাগ্যের দ্বার উন্মুক্ত হতে চলেছে। কারণ এই সময়টুকুর মধ্যে দিয়েই এই 3টি রাশির জাতক বা জাতিকারা জীবনে অনেক লাভের মুখ দেখবেন। এরা অনেক ছোটাছুটি করেছেন, কিন্তু এবার ছোটাছুটির পালা শেষ। এবার দুর্দান্ত সুযোগ কিন্তু আসবে আর ঘুরবে ভাগ্যের চাকা। কোন 3 রাশির জাতক বা জাতিকাদের জন্য সেই সুসময় শুরু হচ্ছে 30 জুন 2025 থেকে 6 জুলাই 2025। কাদের কোটিপতির যোগ এসে গেছে, কাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে, আজকের এই ভিডিওটি দেখলে আপনারাও জানতে পারবেন। তাই মাত্র 3টি রাশির জাতক বা জাতিকাদের সেই স্বপ্ন পূরণের সময় কিন্তু এসে গেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই বলবো তুলা রাশি বা লিব্রা সাইন। যদি আপনার রাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি তুলা রাশি বা লিব্রা সাইন হয়ে থাকে, তাহলে অবশ্যই এই সময়টা আপনাদের জন্য বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। ঠিক কঠোর পরিশ্রম করবেন, দৌড়াদৌড়ি করবেন, তার পূর্ণ ফল কিন্তু পাবেন। আপনার কর্মজীবন, আপনার ব্যবসা আপনাকে ভ্রমণ করবে, ভ্রমণ করাবে, আর ভ্রমণের মাধ্যমে আপনি আনন্দ উপভোগ করবেন আর সেখানে ভালো ফলটা লাভ করবেন। অফিসও আপনার সিনিয়র জুনিয়র দুজনের কাছ থেকে বিশেষ সহযোগিতা লাভ করবেন। যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, যে কারণে আপনি সহজেই প্রতিপক্ষদের পরাজিত করতেও পারবেন। অফিসে আপনার পদ, দায়িত্ব এগুলো বেড়ে যাবে। আদালত সম্পর্কিত বিষয়ে আপনি অনেক স্বস্তি বোধ করবেন। বিরোধীরা নিজেরাই কিন্তু আপনার সঙ্গে আপোষ করবে। কোনো ঊর্ধ্বতন বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে জমি এবং বাড়ি সম্পর্কিত বিরোধের সমাধান কিন্তু হয়ে যাবে। এছাড়াও ঠিক এই সময়টার শেষের দিকে, অর্থাৎ জুলাইয়ের ঠিক 3 তারিখের পর থেকে নতুন প্রজন্ম বেশিরভাগ সময় আনন্দ উল্লাসে কাটাবে। হঠাৎ করেই পিকনিক, পর্যটনের প্রোগ্রাম তৈরি হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ। যারা অবিবাহিত আছেন সেই সব মানুষদের জীবনে পছন্দসই সঙ্গীর প্রবেশ ঘটবে। প্রেমের সম্পর্ক দৃঢ় হবে। আপনি আপনার জীবন সঙ্গীর প্রতি খুব সৎ থাকবেন, তার সঙ্গে আনন্দে সময় কাটাবেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সময়টার মধ্যে দিয়ে আপনি দেখবেন আপনার স্বাস্থ্য, আপনার সম্পর্ক দুটো দিক থেকেই অনেক মনোযোগ দিতে হবে। আর এই সময় আবহাওয়াজনিত কোনো অসুস্থতা সম্পর্কে সতর্কতা অবলম্বন করবেন। যদি কোনো পুরনো রোগ দেখা দেয় তাহলে সেটা কখনোই উপেক্ষা করবেন না, অন্যথায় শারীরিক বা মানসিক ব্যথা ভোগ করতে হবে। তাই সেদিকটা খেয়াল রাখবেন। যারা পড়াশোনা করছেন তাদের আগ্রহটা কমে যাবে। নতুন প্রজন্ম বেশিরভাগ সময় আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে জীবন উপভোগ করবেন। ঠিক যারা ব্যবসা করছেন তাদের কিন্তু একটা মাঝারি ফল আছে। বাজারে আপনার খ্যাতি বজায় থাকবে। আপনাকে আপনার প্রতিযোগীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করতে হবে। যারা চাকরিজীবী আছেন কাজের বোঝা বহন করতে হবে, যেটা সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, প্রচেষ্টা করতে হবে। ঠিক এই সময়টুকুর ঠিক মাঝামাঝি সময়ে আত্মীয়দের সঙ্গে কোনো মতবিরোধ আসতে পারে। তাই পরিবারের সদস্যদের ক্ষেত্রে ছোটখাটো বিষয়গুলিকে কোনোভাবেই খারাপভাবে নেবেন না এবং আপনার কথার উপর নিয়ন্ত্রণ বজায় রাখবেন। জীবন সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে বিবাদের সম্ভাবনা আছে। সুখী বিবাহিত জীবন যাপনের জন্য জীবন সঙ্গীর অনুভূতি, চাহিদা উপেক্ষা করবেন না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাদের সাবধানতার সঙ্গে এগোতে হবে। খুব সাবধান থাকুন, কারণ একটা ছোট ভুল আপনার প্রেম সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে দিতে পারে। নেক্সট হচ্ছে ধনু রাশি বা স্যাজিটারিয়াস সাইন।
নেক্সট, ধনুরাশি বা স্যাজিটারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের জন্য আপনাদের কর্মজীবন, আপনাদের ব্যবসা কিন্তু এগোবে, প্রচুর সুযোগ কিন্তু এক্ষেত্রে আসবে। তবে সুবিধা পেতে গেলে আপনাকে সেগুলো সঠিকভাবে সময় আর শক্তি দিয়ে পরিচালনা করতে হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসের কাজ স্থগিত রাখা বা অন্য কারোর উপর ছেড়ে দেওয়া কখনোই যাবে না এই সময়টা, সেদিকে খেয়াল রাখবেন। আর কাজের ক্ষতি যেন না হয় সেদিকেও খেয়াল রাখবেন। যারা ব্যবসা করছেন তারা কাঙ্ক্ষিত ফল পাবেন এবং দ্রুত উন্নতি হবে, কিন্তু একই সঙ্গে ক্রমবর্ধমান ব্যবসা পরিচালনা করা বা সর্বাধিক লাভ অর্জনের দিক থেকে অনেক উদ্বেগ থাকবে। এই সময় ঠিক মিডিয়াম টার্মে দেখতে পাবেন আপনাকে আপনার কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অতিরিক্ত পরিশ্রম, অনিয়মিত রুটিনের কারণে আপনি শারীরিক মানসিকভাবে ক্লান্ত হয়ে যাবেন। শারীরিক মানসিক ব্যথা এড়াতে হবে। আপনার স্বাস্থ্য খাদ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিরা পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলতে পারেন। আপনি যদি চাকরি খুঁজছেন তাহলে আরো কিছুটা অপেক্ষা করতে হবে। প্রেম সম্পর্কে কোনোভাবেই তাড়াহুড়োটা করবেন না, না হলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। বিবাহিত জীবনে মধুরতা বজায় রাখতে চাইলে আপনার জীবন সঙ্গীর প্রতি একটু সৎ থাকার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। তবে আপনারা অবশ্যই যদি আপনাদের জন্মরাশিটি জানেন তাহলে মিলিয়ে নিয়ে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।